ছাত্রগঞ্জ যেই নিজেকে মধ্যে যেই ফ্যাস গোস ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না। আরেকজনটা যদি ফাঁস করে দিতে তো আরো দেশের সম্পদ লিয়া পলাই যাবো। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র করবো না। ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। মনে হয় তো না ভাই, মনে হয় না ভাই, এগুলা টিকে না ভাই, এগুলা সব উল্টো হয়ে যায় না, তাকে লেগে আমরা ভোট দিতে পারি না, কারণ আমাকে ছেলে মেয়ে আছে, এক ভবিষ্যতের লেগে পারি না। ছাত্রগণ নতুন রাজনৈতিক দল আমরা শুভকামনা জানাই, যদিও ভোট দেব না, ঠিক আছে, জানাই শুভকামনা, ওয়েলকাম জানাই। ছাত্রগঞ্জ যেই নিজেকে মধ্যে যেই ফ্যাস গোস ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না। তাহলে সাধারণ জনগণের কি কুত্তা কামড় দিচ্ছে, এরা ভোট দিব? আপনার যে বৈষম্যের জন্য যে একটা আন্দোলন করছে, আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো লোকের কমিটিতে নাম নাই, কেন্দ্রীয় কোনো সমন্বয়ক নাই, কোনো উপদেষ্টা নাই, তাহলে এটা কি বৈষম্য না? এটা তো সবচেয়ে বড় বৈষম্য রে ভাই। এখন আপনারা যেটা করেন বা যেই হিসাবে সামনের দিকে আগে যান বা আপনারা যা যা করতে চান এই দেশের 80% মানুষের সাথে তা যায় না, মানুষের উল্টা স্রোতে আপনারা যান। এই জন্য আমি মনে করি ছাত্ররা যা করে সব মিলে ভুলই করে। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র করবো না। সারা বাংলাদেশে মানে এমন অনেক হাজার হাজার কেন্দ্র থাকবো, যেসব কেন্দ্রে এজেন্ট দেওয়ার ব্যবস্থা থাকবো না, এজেন্টই থাকবো না, এরকম একটা দল তারা উদ্বোধন করতে গেছে। বাংলাদেশে মানুষ ধরেন এত পাগল হয়নি যে কেউ দাঁড়ায় গেছে এরা ভোট দিয়ে দিব। আপনার ছাত্ররা বাংলাদেশের জনশক্তি না, এরা হচ্ছে গণশত্রু। এরা ভোট দেবো কি? আরে কামটা কি? আমরা কি পাগল হয়েছি নিমি? এগারো ভোট দেবো? ভোট দরকার হলে বস্তা করে জঙ্গল হালাই দেবো, বুড়ি গঙ্গা নদীতে হালাই দেবো, এগারো ভোট দেবো কি? আরে আমাকে এখন মস্তিষ্ক ক্লিয়ার আছে, আমরা জানি কারা দেশ কেমনে চালাইবো, এরা দেশ চালাইবো। এই বাংলাদেশ আমগুলো তো ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনার ছাত্ররা যে স্পিডে চলে, কোনো নেতা কর্মী বা সিনিয়র নেতা বা সাধারণ জনগণ কারো ফালস বোঝে না, কারো ভাষাই তো বোঝে না, নিজের গতিতে অবিরাম চলে। এটার জন্য একদিন চরম মূল্য দেওয়া লাগবে। প্রথম কথা হচ্ছে, ছাত্ররা যদিও নির্বাচন করে কোনো আসন পাওয়ানোর সম্ভাবনা নাই, যদি আসন পায় তাইলে সেখানে এমপি মন্ত্রী কিছু একটা হইব। ধরেন স্বপ্নের জগতে যদি কল্পনা করি, ধরেন আসন পাইলো বা এমপি মন্ত্রী হইলো, দেশ চালাইতেও পারবো না মোটেও। আর এরা তো প্রথম সত্য হয়েছে কি, এরা রাজনৈতিক কোনো দলের মধ্যেই পড়ে না ভাই, কারণ এই দলের প্রতি মানুষের বিশ্বাস নাই, ভালোবাসা নাই। এই দলটা বড় হইব কেমনে? আর এই ইউনিট সরকারের দল, এটাই সরকারের দল, নির্বাচনে তো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই সরকারের পক্ষপাতিত্বের একটা দল হয়েছে এই দলটা। এই সরকার তো অবশ্যই একটা পক্ষপাতিত্ব করবো, তাহলে এই ভোটটা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি মনে করি বিএনপি কি বোঝা আমি ভাই বুঝি না। বাংলাদেশের রাজনীতিতে যে ঝামেলা চলে, ওই মহাকাশের গ্যালাক্সিতে তো ঝামেলা নাই। এলা বিএনপি কি বোঝা আমি বুঝি না। ছাত্রকে প্রথম মিশন আওয়ামী লীগের দাঁড়াতে দিব না, তারপরে মিশন বিএনপির জামাত সহকারে একটা কিংস পার্টি তৈরি করব, তারপরে এরা মানে বিএনপির মাইনাস করবো। এটা বিএনপি বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, আমি কিছু করার নাই। পরিস্থিতি অনেক খারাপ, আমাদের লেগে অনেক খারাপ হইতে আছে, ঠিক আছে। দেশের নির্বাচন যাবতে নাই যাবতে আমাদের লেগে অনেক মানে খারাপ হয়ে যায়। আর এই যে ছাত্র যেটা মনে করেন, ছাত্ররা তো আমাদের লেগে কোনো সুযোগ সুবিধা আইবে। ছাত্র রাজনীতি হলো আলাদা, আর এই রাজনীতি হলো অনেক পার্থক্য। ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। কথা বোঝেন? আপনার ছেলে, আমার ছেলে, সবার ছেলেই খারাপ হয়ে যাবে এই দল যদি আসে। এই ছাত্র রাজনীতি নিয়ে মনে করেন অনেক জ্ঞানদাম সৃষ্টি হয়ে না, তাকে লেগে আমরা ভোট দিতে পারি না, কারণ আমাকে ছেলে মেয়ে আছে, এক ভবিষ্যতের লেগে পারি না। কেন এরা যদি আমরা যদি এক উড়াই মানে নির্বাচন দিয়ে তাকে দলে ক্ষমতা আনি, তাহলে মনে করেন ছাত্র দেখবে মানে আমাকে ছেলে মেয়েদের লেগে খারাপ হইবে, খারাপ হইবে। তাকেও মনে করেন এই রাজনীতি দিকে চলাফেরা মানে এরা আকর্ষণ করবে, একেবারে অনেক দিক দিয়ে সমস্যা হইবে। এরা মনে করেন এই 6-7 পরে রাজনীতি শুরু করে দিবে, পড়ালেখার দিক দিয়ে অনেক ঘাটতি হয়ে যাবে। তাদের বেশি তো সুবিধা পাইতেছে না, তাকে যে পেলে মনে করেন কোনো আমাগুলোকে কোনো সুযোগ সুবিধা আইতেছে না। আগে মানে ছিল মোটামুটি আন, বর্তমানে ভয়াবহ খারাপ হইতেছে আর কি। বিভিন্ন দরের বাজার দর দিয়ে অনেক দিক দিয়ে ক্ষতি হইতেছে, আমাগুলোকে কামাই নাই, বাজারের দর বাড়তি। দেশের যে পরিস্থিতি ভাই, মনে করেন যেদিকে যাই এইদিকে গ্যাঞ্জাম। আমরা তো চাই না এরকম গ্যাঞ্জাম, আমরা চাই সাধারণ মানুষ সবার সাথে থাকতে ভাই। চাই না কোনো ঝগড়া, চাই না কোনো আন্দোলন। যে যেটা চাই তারা সম্পূর্ণ করুক, আমরাও চাই। আর ভোট আমরা অবশ্যই দেবো, যে ভালো চালাইতে পারবে দেশ তারে আমরা ভোট দেবো। আজকে যদি নতুন করে থাকে তারপরে দেখার আছে, দেখা শুনে তো ভোট দিতে হবে না, দেখা ভোট দিতে হবে। আমার কেন আমার ভোটটা দিব, ভোটটা যে দেব
দেশের কি কাজ করছে এটা আমার দেখতে হবে না? এটা আমার দেখতে হবে। মনে হয় তো না ভাই, মনে হয় না ভাই, এগুলা টিকে না ভাই, এগুলা সব উল্টো হয়ে যায়, এগুলা টিকে না। দেশের পরিস্থিতি অনুসারে এগুলা টিকে না ভাই, যেটা সত্য কথা। সবারই দেখছি ভাই, টিকে না ভাই। সবাই অন্যায় করে, ভোট দিয়ে তো সবারই ফাঁস করাইছে। এই যে আরেকজনটা যদি ফাঁস করে দিত তো আরো দেশের সম্পদ লিয়া পলাই যাবো গা। কি ভাই কথাটা সেটা না? যে ভালো কাজ করতে পারবে আমরা তারই ভোট দেবো ভাই।